তাফসীরের মধ্যে আসছে নবী মুসা নবীর জমানায় আল্লাহর নবী মুসা নবী দাওয়াত দেয় ফেরাউনের কাছে। দিনে দাওয়াত দেয়, রাত্রে দাওয়াত দেয়, দাওয়াত কেউ কবুল করে না। ফেরাউন দাওয়াত তো কবুল করেই না, বরঞ্চ নবীকে মারতে যায়, নবীকে মারতে চায়। আল্লাহর নবী মুসা দাওয়াত দেয়, সকাল বিকাল ফেরাউনের দরবারে আসে। মুসার একজন দাসী মহিলা মানুষ, দুগ্গা সন্তানের মা, কয় সন্তানের? 2 সন্তানের মা। এই মহিলা মুসা নবীর কাছে গিয়ে বলে, আল্লাহর নবী, আমি দেখছি আপনি ফেরাউনকে কালেমার দাওয়াত দেন, আমারে আপনি পড়াইয়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আপনি দেখছেন আল্লাহ কালেমার জন্য যারে কবুল করে, কথা ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে একটা মুসিরে ইমানের জন্য কবুল করতে পারে, আবার বড় চৌধুরী সাহেব কোটিপতি লাখপতি তাদেরকেও আল্লাহ ইমানের জন্য কবুল করে। তো হযরতে মুসা আলাইহিস সালাম কালেমা পড়াইয়া দিলেন, পড়াইয়া বললেন, তুমি আজ থেকে একটু গোপনে গোপনে এই কালেমার হক আদায় করবা, ফেরাউনের কাছে প্রকাশ করিও না। দেখবেন ইমান যার মধ্যে আছে, ইমান কোনোদিন গোপন রাখা যায় না, কথা সত্য না মিথ্যা? ইমানের স্বাদ পাইয়া গেছে। কিতাবের মধ্যে আসছে এই দাসী রাত্রে সারা রাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিত। সুবহানাল্লাহ বলেন। তো একদিন 2 দিন করে করে ফেরাউনের কানে চলিয়ে গেছে, আপনি খোদা দাবি করেন, আপনার ঘরেই তো বিপদ। কি বিপদ? আপনার দাসী তো আপনারে খোদা মানে না, কার কদমে জানি সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। তো ফেরাউন জানি একদিন গোপনে গিয়া জিজ্ঞাসা, সত্য ঘটনা, তুই এই কাম করছো? কয়ে হ্যাঁ আমি সেজদা দেই। আমারে সেজদা দাও? না। কারে সেজদা দাও? আমি সেজদা দেই সেই রবকে যেই রবের দাওয়াত দেয় হযরতে মুসা। জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, অনেক বুঝানোর পরেও এই দাসী আর ইমান ছাড়তে রাজি হইল না। যাই হোক, সংক্ষেপে বলি, সর্বশেষ ফেরাউন একটা সিদ্ধান্ত নিল, এই দাসীরে ও তেলের ড্যাগের মধ্যে গরম তেল দিয়া ঝলসাইয়া দেবে, পুড়িয়া দেবে। সিদ্ধান্ত নিল। কারণ কি? আমার ঘরে বসিয়া ও কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, ওরা যদি দমন করতে না পারি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে। তো বিশাল তেলের ড্যাগ ইয়া করিয়া 60 হাত লম্বা, 20 হাত পাশ এরকম তেলের কড়াই, এর মধ্যে 6 দিন পর্যন্ত আগুন দিয়া তেল গরম করা হইল। কয়দিন? এখন তেল কেমন গরম কন্ধি? আচ্ছা, এরপরে এই মহিলাকে আনা হইল, ওনার সাথে সন্তান কয়টা? একটা সন্তানের বয়স মনে করেন 7 বছর বা 8 বছর, আর একটা হইল বুকে দুধের শিশু। প্রথমে 8 বছরের ছেলেটাকে গর্দানে ধরে ফেরাউনের সৈন্যরা তেলের মধ্যে নিক্ষেপ করতে নেয়। মা ছোট্ট শিশুটা বুকের মধ্যে জড়াইয়া ধরে আকাশের দিকে তাকায় আছে। রব্বুল আলামিন, ইমানের জন্য আজ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি আল্লাহ। ও ভাই, দেখবেন দুনিয়ার মধ্যে সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি কোনো আঘাত পায়, আঘাতটা সন্তানের গায়ে না লেগে আগে গিয়া মায়ের কলিজায় লাগে, কথা সত্য না মিথ্যা? পৃথিবীর মধ্যে একটা মানুষ যার চোখের সামনে যদি সন্তানকে আঘাত করা হয়, মা যদি পাগল হয়, ওই মা কিন্তু এটা সহ্য করতে পারে না, কথা ঠিক না বেঠিক? ফেরাউনের দাসী মহিলা মানুষ ওনার সন্তানটাকে চোখের সামনে থেকে টেনে নিয়ে তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করা হলো। মহিলা তেলের কড়াইয়ের দিকে না তাকাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আরশ আজিম থেকে তুমি ফেরাউনের কর্মকাণ্ড একটু দেখো। ইমানের জন্য কি কঠিন পরীক্ষা দিতে যাচ্ছি আল্লাহ। আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছ থেকে নিয়ে গেছে। একটা সন্তান ফালানোর সাথে সাথে তেলের কড়াইয়ের অপোজিট দিয়া সন্তানটা ভাজা তেলের মতো ভেসে উঠেছে, ভাজা মাছের মতো ভেসে উঠেছে। এবার দ্বিতীয় সন্তান, দুধের শিশুকে কাফের সৈন্যরা জামা ধরে টানে এদিকে, আর শিশুটা বারে বারে মায়ের গলা জড়াইয়া ধরে। মা দেখবেন অধিকশোকে কান্নাও আসে না। ফেরাউনের দাসী দেখে আর আমার দুধের শিশু কাফেররা টানে আগুনের দিকে, আর আমার সন্তান আসতেছে আমার বুকের দিকে। মা সন্তানকে বুকে রাখতে চায়, কিন্তু সন্তানকে বুকে রাখার কোনো ক্ষমতা নাই। কাফেররা দফাস করে এই সন্তানটাকেও আগুনের তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহর কি কুদরত! ছোট্ট দুধের শিশু গরম তেলের কড়াইয়ের মধ্যে পড়ে বলে, মা
খবরদার, ইমানের জন্য জীবন বাঁচাইতে গিয়ে ইমান বিক্রি করে দিও না। ইমানের জন্য তেলের কড়াইতে আসো। এটা তেলের কড়াই নয়, এটা আল্লাহর তৈরি করা জান্নাতের বাগান। ফেরাউনের দাসীর ইমান আগের চাইতে বাড়ছে না কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? এবার মহিলা বলে, ও ফেরাউনের সৈন্যরা, আবার হাত পা বাঁধছো আমি জানি, এখন আমাকেও তোমরা তেলের কড়াইয়ের মধ্যে ফালাইবা। ইমানের পরীক্ষার সম্মুখীন যেহেতু হয়ে গেছি, পরীক্ষা দেবই দেব, ইমান ছাড়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমার তেলের কড়াইয়ের মধ্যে ফালাবা, তবে তোমাদের কাছে আমার 3টা দাবি। 1 নম্বর দাবি হলো, আমাকে তেলের কড়াইয়ের মধ্যে ফালাইলে আমি তো ওই ধার দিয়া গিয়া ভাজা মাছের মতো উঠবো। আমার লাশটার উপরে আমার সন্তান 2টার মরা কঙ্কালটা আমার বুকের উপরে রাখো। কারণ হলো, আমি মা, আমার বুক থেকে সন্তান কেড়ে নিয়েছো, এর চাইতে মায়ের জন্য আর মারাত্মক দুঃখ হইতে পারে না। আমার সন্তানটা বুকের দিকে নিয়ে গেছো, আমার মরা লাশের উপরেও যদি সন্তানের কঙ্কালটা রাখো, আমি মায়ের এই তপ্ত বুকটা ঠান্ডা হয়ে যাবে। এটা হলো 1 নম্বর অনুরোধ। 2 নম্বর অনুরোধ হলো, আমাদেরকে মাটি দেওয়ার সময় আমার হাতটা, আমার হাত, কঙ্কাল হাত, আমার সন্তানদেরকে জড়াইয়া ধরা অবস্থায় মাটি দিবা। 3 জনকে এক কবরে মাটি দিয়া দিবা। 3 নম্বর অনুরোধ হলো, আমাদের 3 জনকে খাড়া অবস্থায় মাটি দিবা। অনুরোধ কয়টা? কথা বলে না, অনুরোধ কয়টা? এবার কাফের সৈন্যরা বলে, মা, তোমার হুকুম সঠিকভাবে আমরা পালন করব, তোমার অনুরোধ পালন করব, তবে জানতে চাই 3টা অনুরোধ কেন করলা? 1 নম্বর অনুরোধ করেছি, আমি মা কলিজায় যে আঘাত পাইছি রে, এই আঘাত আমি তেলে ভাজার পরেও আমার আঘাত মুছবে না। ভাই, আমি মাওলানা রিয়াজুল ইসলাম আনসারী হাফিজি মাদ্রাসায় পড়ি। লঞ্চ ডুবে মানুষ মারা গেছে, আমার এলাকায় একটা লাশ পাওয়া গেছে। 8 দিন পরে লাশটা পচে গেছে। পুলিশ থানার সামনে নিয়ে লাশটা হোগলা পাতা দিয়ে পেঁচায় রাখছে। এলাকায় ঘোষণা করা হয়েছে লাশ পাওয়া গেছে। 1 দিন পরে মানুষ লাশের ওয়ারিশ আসছে। একটা মহিলা পাগলিনীর মতো দৌড়ায় আসিয়া এই পচা লাশটা বুকের সাথে জড়াইয়া ধরছে। পুলিশ লাশের সামনে যায় না, কারণ লাশ থেকে পচা গন্ধ। আরে এই মহিলা পাগলের মতো এসে লাশটা বুকে জড়াইয়া ধরে পচা লাশের কপালের উপরে চুমা দিয়েছে, মুখের উপর, মুখের সাথে পচা গোস্ত লেগে গেছে। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, জিজ্ঞেস করে, মা, ও মা, এই পচা ছেলেরে জড়াইয়া ধরলা, পচা গোস্তের উপরে চুমা দিলা, তোমার নাকে কি গন্ধ লাগে না? মা ডাক দিয়া কেউ, পুলিশ রে, এই সন্তানটারে আমি 10টা মাস পেটে ধারণ করেছি, কত রাত আমি ঘুমাইতে পারি না, কিন্তু আমি কোনোদিন রাগ হই না। আমার এই সন্তানকে জন্ম দিতে গিয়া আমি মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছি। আমি মরণের দুয়ার থেকে ফিরে আসছি। আমি মা যখন এই সন্তানের চেহারা দেখছি, আমার এই সব দুঃখ চলে গেছে। আজ 8 দিন পর্যন্ত আমার সন্তানের লাশ পাওয়া যায় নাই। আমি দোয়া করেছি, আল্লাহ পচা হোক আর ভালো হোক, আমার জাদুমণির লাশটা একটু আমারে দেখার তৌফিক দাও। আমার জাদুর লাশ আমি চুমা দিয়েছি, ওই লাশ থেকে গন্ধ নয়। পুলিশ রে, তোদের নাকের কাছে লাশের গন্ধ আসে, আর আমি মায়ের কাছে আমার সন্তানের গায়ের থেকে ভালোবাসার ঘ্রাণ আসে। ও ভাই, পৃথিবীর ভিতরে মা যার হারায় গেছে, দুনিয়ার সব মায়ের কিন্তু অবস্থা এমনই, কথা ঠিক না বেঠি? ফেরাউনের দাসী বলে, আমি মা, আমার কলিজায় যে আঘাত লাগছে, কিয়ামত পর্যন্ত আঘাত মুছবে না। আমার লাশের উপরে সন্তান 2টার এই জন্য রাখিও। 2 নম্বর কারণ হলো, আমার হাত 2টা জড়ায় ধরে এক কবর এই জন্য মাটি দিবা। আমি জানি কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, দুনিয়ায় মানুষ মরে যেই রকম, উঠবে সেই রকম। কিয়ামতের দিন আল্লাহর আদালতে যেই দিন মানুষ উঠবে, আমি আমার সন্তান নিয়ে আল্লাহর আদালতে গিয়ে হাজির হব। ইমানের জন্য কলিজার টুকরা সন্তান সহ নিজের জীবন বিলিয়ে দিছি আল্লাহ। চোখের সামনে সন্তানের মৃত্যু দেখছি, ও মালিক, তারপরেও তোমার ইমান বিক্রি করি না। 3 নম্বর কারণ হলো, পাহাড়ের পাদদেশে
আমাদেরকে খারাপ অবস্থায় মাটি দিবা, কারণ আমরা যদি ভাজা মাছের কঙ্কালের মতো হয়ে যাই তখন আমাদেরকে বাঁকা করতে গেলে কঙ্কাল ভেঙে যাবে। কথা সত্য না মিথ্যা? অনুরোধ পালন করা হলো, 3টা লাশকে এক কবরের মধ্যে মাটি দিয়ে দেওয়া হলো। হাজার হাজার বছর চলে গেল, মুসা নবীর যুগ চলে গেল। আল্লাহর নবী হাজার হাজার বছর পর মেরাজ রজনীতে মেরাজে যায়, তাকায় দেখে আরশে আজিম থেকে একটা নূরের তাজাল্লি পাহাড়ের পাদদেশে টর্চ লাইটের মতো পড়া। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করে, ভাই রে, এই যে একটা আলো দেখা যায়, এই আলোটা দুনিয়ার কোন জায়গায় পড়া? ছোট্ট একটা নূরের তাজাল্লি দুনিয়ার এক জায়গায় পড়া দেখা যায়। জিব্রাইল বলে, ও নবী জানেন না, এই তো সেই কবর, এই তো সেই মহিলার কবর যেই মহিলা ঈমানের জন্য নিজের সন্তান সহ জীবন দিয়েছে, ফেরাউনের কাছে ঈমান বিক্রি করে নাই। আল্লাহর নবী বলে, জিব্রাইল আল্লাহর কসম খায়া বলি, আমি যেন এই এলাকা থেকে আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি।